আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। রাষ্ট্র কাঠামোই ধ্বংস করেছে হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রেফতারের পর থেকেই কান্নাকাটি করছেন পলক। ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। জনতা ব্যাংকের এক শাখা থেকেই ২৭,০০০ কোটি টাকা লুট করেছেন সালমান। সাবেক এমপি বাহার ও মেয়র সূচনা সহ ৪৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা। ডিএমপির ৩২ থানার ওসিকে বদলি। ইসলামী ব্যাংকে এস আলমের ৭৫,০০০ কোটি টাকার ঋণ। ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ। সিরাজগঞ্জে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ১১ অঞ্চলে হতে পারে ঝোড়ো বৃষ্টি। ৩৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। এবং বাংলাদেশ থেকে আরব আমিরাতে চলে যাচ্ছে নারী বিশ্বকাপ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমি যখন দায়িত্ব গ্রহণ করেছি তখন দেশের অবস্থা অত্যন্ত করুণ। ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিচার বিভাগের ভঙ্গুর অবস্থা। গণতান্ত্রিক অধিকারকে ১৫ বছর ধরে দমনের মাধ্যমে খর্ব করা হয়েছে। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠেছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে দেশের কোষাগার শেষ করা হয়েছে। গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তিনি। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা কল্পনাও করতে পারেননি সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক। যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। তার ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10:30টায় গুলশান চেয়ারপারসন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লোপাটের নানা কাহিনী। পাশাপাশি অর্থ লোপাটের চাঞ্চল্যকর নানা তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ও বিভিন্ন ব্যাংকের নথি ঘেঁটে পাওয়া যাচ্ছে। সালমান এফ রহমান শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকেই ঋণের নামে বের করে নিয়েছেন প্রায় ২৭,০০০ কোটি টাকা, যা ওই শাখার মোট ঋণের ৬৫%। এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি। পরে বাংলাদেশ ব্যাংক উদ্যোগে বেনামি ঋণগুলো তার নামে সংযুক্ত করেছে। জনতা ব্যাংকের নথি ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে। কুমিল্লায় ছাত্র জনতার গণ আন্দোলনের সময় কোটবাড়ি বিশ্ব রোড নন্দনপুরে মাসুমা মিয়া নামে একজন নিহতের ঘটনায় সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা সহ ৬২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০ জনকে। রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় এ হত্যা মামলা করেন দিশাবন্দ এলাকার বাসিন্দা আব্দুল হান্নান। ঢাকা মহানগর পুলিশের ৩২ থানার ওসিকে বদলি করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি কামরুল আহসানের সই করা প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। এর আগে গত ১৩ আগস্ট ১৮ ওসিকে বদলি করা হয়, অর্থাৎ ডিএমপির সব থানার ওসিকে বদলি করা হলো।
সেঞ্চুরি ফুড প্রোডাক্ট, ইউনাইটেড সুপার ট্রেডার্স এবং মুরাদ এন্টারপ্রাইজ ইসলামী ব্যাংকের চট্টগ্রামের 3টি শাখার গ্রাহক। এসব প্রতিষ্ঠানের নামে গত জুলাই শেষে ব্যাংকের ঋণ দাঁড়িয়েছে 3,125 কোটি টাকা। ঋণের কাগজপত্র চট্টগ্রামের আসাদগঞ্জের যে ঠিকানা ব্যবহার করে এসব ঋণ নেওয়া হয়েছে সেখানে পাওয়া গেছে আবাসিক ভবন ও ঢেউ ঋণের দোকান। ঢাকার গোপীবাগে টপ 10 ট্রেডিং নামে আরেক প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হয়েছে 548 কোটি টাকা। এ ঠিকানায় রয়েছে বাস কাউন্টার। এভাবে বেনামে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বহুল সমালোচিত এস আলম গ্রুপ। নামে বেনামে শুধু ইসলামী ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে অন্তত 75,000 কোটি টাকা। সারা দেশের 323টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে। আওয়ামী সরকারের আমলে নির্বাচিত 323 পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার উপসচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 32/ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 2 ছেলেসহ এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটি কুমরুল গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। সরঙ্গা থানার পরিদর্শক মোহাম্মদ তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে বাবা মা ও তাদের 2 ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক সহ চালক পালিয়ে গেছে। আহত অবস্থায় প্রাইভেট কারের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের 11টি অঞ্চলে। সোমবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশি 68 জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। 10 দলের অংশগ্রহণে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা নারী টি-20 বিশ্বকাপ। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় সেই আয়োজন এখন শঙ্কার মুখে। বাংলাদেশের বদলে বিকল্প কোথাও বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে আইসিসি। আর সেই বিকল্প হতে পারে সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এমনটি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।